আজ আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কথা বলবো। এটা রিকোয়েস্ট ছিল যে এই স্টকটা নিয়ে কথা বলা হোক, তাই আমরা এই স্টকটা নিয়ে কথা বলতে এলাম। প্রথমে আমরা এখন ডেলি টাইম ফ্রেমে আছি এবং আমাদের যদি ট্রেন্ড বুঝতে লাগে সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে যেতে হবে। উইকলি টাইম ফ্রেমে আমরা এলাম। এখন দেখি যে স্টকটা কি কাজকর্ম করছে বা কীরকম বিহেভিয়ার করছে। তার জন্য ট্রেন্ড লাইন টানতে লাগবে। ট্রেন্ড লাইন টানতে গিয়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আগে যেটা রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করছিল, দেখো এখানে কিন্তু একবার, দুবার, তিনবার টাচ করেছে রেজিস্ট্যান্স লাইন হিসেবে, এটাকে কিন্তু কাজ করেছে। কিন্তু বর্তমানে দেখো দুবার কিন্তু এটা অলরেডি সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এখন যে এটা আগের দিনের 26 তারিখের যে ডাউনফলটা হয়েছিল এটা তার রিয়াকশন। এবং এখানে যদি এটাকে সাপোর্ট হিসেবে কাজ করে বা সাপোর্ট হিসেবে নেয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা র্যালি আমরা দেখতে পাবো এখান থেকে। এবং যদি আরেকটু আমরা কনজারভেটিভ হই, যদি এক্ষেত্রে আরেকটু, যেহেতু ডাউনফলটা অনেক স্ট্রংলি আছে না, অনেক স্ট্রং আছে, সেক্ষেত্রে যদি আরেকটু কনজারভেটিভ হয়ে আমরা ভাবনা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাবে পরের সাপোর্ট যেটা আছে, পরের সাপোর্ট যদি আমরা ড্র করি দেখতে পাবো মোটামুটিভাবে এই যে 280 যে লেভেলটা রয়েছে না, 280 মোটামুটি এই জায়গাটা থেকে একটা যদি সাপোর্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং রয়েছে এখানে, এবং এখান থেকে যদি একটা ফ্রেশ র্যালি নেয় সেক্ষেত্রে অনেক বেশি সাস্টেনেবল হবে ব্যাপারটা এবং অনেক বেশি আমরা রিলায়েবল হবে জিনিসটা। এখন আমরা ডেলি চার্টে গিয়ে দেখি ডেলি চার্ট কী কথা বলছে। ডেলি চার্টেও কিন্তু সেম জিনিস রয়েছে। এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে আগে একবার এবং এখন অ্যাট প্রেজেন্ট এই ট্রেন্ড লাইনটাতেই কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। আগের দিন প্রাইস অনেকটা নেমেছিল, কিন্তু এই যে সাপোর্ট লাইনটা রয়েছে না, এটাকে ব্রেক করে কিন্তু নামতে পারেনি, এটাকে ব্রেক করে ক্লোজ দেয়নি, এর ওপরেই ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট জোন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। এবং ওপরে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, ওপরের দিকে ডেলি ফ্রেমে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, সেখানে দেখতে পাবো প্রাইস কিন্তু অনেক দিন একটা রেঞ্জে ছিল। এই যে রেঞ্জটা তৈরি হচ্ছে না, এটা আমি রেক্ট্যাঙ্গেল করলে অনেকটা সুবিধা হবে বুঝতে। দেখো এই যে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করলাম মোটামুটিভাবে, এই যে প্রাইস রেঞ্জটা রয়েছে না, এখানে কিন্তু মার্কেট অনেক দিন সময় কাটিয়েছে। এই যে রেঞ্জটা ধরো 306 থেকে ওপরের দিকে 335, এই যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জটা কিন্তু অনেক দিন সময় কাটিয়ে নিচের দিকে একটা ব্রেকডাউন দিয়েছে এবং এখন সাপোর্টের কাছে আছে 295। এই সাপোর্টটা যদি একটু কমজোর হয় সেক্ষেত্রে পরের সাপোর্ট কিন্তু 280 এবং এক্ষেত্রে একটা 280 থেকে একটা ফ্রেশ বাইংয়ের চান্স কিন্তু রয়েছে বা ফ্রেশ র্যালির চান্স কিন্তু রয়েছে। তো আপাতত আমাদের এটা এরকমই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। চলো টাটা, বাই।